হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে, কারণ জেনারেল রিডিং 100% রেজোনেট নাও হতে পারে। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই রেজোনেট হবে। এনার্জিতে কনসেন্ট্রেট করবে, জেন্ডারে না। তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পার্সন অন ইয়োর মাইন্ড। পার্সন অন ইয়োর মাইন্ড। দেখো, তোমার পার্সন এখনও ইনভেস্টেড। যদি তোমরা মনে করো যে তোমার পার্সন এই মুহূর্তে তোমাদের যে সিচুয়েশনটা চলছে তাতে তোমার পার্সন হয়তো তোমার প্রতি ইনভেস্টেড না, অ্যান্ড সে হয়তো অন্য জায়গায় বা অন্য কিছু ভাবছে বা অন্য কোথাও বিজি আছে, তো তা না। যাই চলুক না কেন তোমার পার্সনের লাইফে, বাট তোমার পার্সন তোমার দিকে তাকিয়ে আছে, তোমার জন্য ওয়েট করছে। থার্ড পার্টি থাকতেই পারে তোমার পার্সনের কাছে। অনেকের জন্য থার্ড পার্টির সাথে শায়দ তোমার পার্সনের ফিলহাল এখন ব্রেকআপ সিচুয়েশন চলছে, তার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। অ্যান্ড সে কনফিউজড তোমাকে নিয়ে যে সে কী করবে, তাই জন্য না থার্ড পার্টিকেও অ্যাকসেপ্ট করতে পারছে না তোমাকে। থার্ড পার্টিকেও যদি তোমার জন্য সে লেট গো করে দিয়েছে, বাট তোমার সাথে রিউনিয়ন হচ্ছে না, কারণ তোমার ব্যাপারে সে কিছু জানে না। তুমি সব কিছু জেনে বুঝেও চুপ করে আছো, তুমি তোমার নিজের ইনটিউশনকে ফলো করছো। বাট তোমার পার্সনেরও ইনটিউশনে আসছে যে তোমাকে হয়তো কিছু ইমোশনাল অফার করা উচিত। হয়তো তুমি হার্ট ব্রেক সিচুয়েশনে আছো বা তুমি হয়তো কষ্টে আছো, বাট সেটা তুমি হাইড করছো। বাট তোমার পার্সনের মনে হচ্ছে যে না, তোমার লাইফে তো অন্য কেউ চলেও আসতে পারে, তুমি অন্য কাউকে এন্টারটেন করছো কি না বা কী চলছে তোমার লাইফে সে জানে না। তাই জন্য তার থটসে সে প্রচণ্ড কনফিউজড। বাট তোমার পার্সনের যদি বলি যে এত কিছুর মধ্যেও তোমার পার্সন একদম তোমাকে লেট গো করে দিয়েছে, বারবার বলছি না, সে ইনভেস্টেড। তাই জন্য তার মধ্যে তার থটস প্যাটার্নে কনফিউজড ইজ ওকে, বাট একটা চলে না যে এরকম হলে ভালো হতো, এরকম হলে ভালো হতো, আমার লাইফে এটা হলে ভালো হতো, আমার লাইফে ওটা হলে ভালো হতো, বা আমার লাইফে এটা হোক ওটা হোক, এরকম হোক, এরকম একটা আমি জব পাই, বা এরকম একটা আমি ইনকাম করি, বা এটা আমি কিনি, বা ওটা আমি করি, এই রান্নাটা আমি আজকে করি, এটা আমি আজকে অর্ডার করি, এরকম একটা চলে। তো সেরকম তোমার পার্সনের লাভ লাইফে, মানে তোমার লাভ যে একটা ইমোশন, যে জায়গাটা থেকে যে থটসটা তোমার পার্সনের আসছে সেটা তোমাকে নিয়ে, যে তোমাদের সম্পর্কটার মধ্যে লাভ হারমানি আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে সমস্ত ডিস্টেন্স এন্ড হয়ে যাক, ওয়েটিং পিরিয়ড এন্ড হয়ে যাক, তোমাদের মধ্যে একটা ফ্লো আসুক। কারণ তোমার পার্সন কিছুটা অ্যাংজাইটির মধ্যে আছে, ট্রমার মধ্যে আছে বলতে পারো। অ্যান্ড অনেকের জন্য তোমার পার্সন ফিল করছে যে এই ওয়েটিং পিরিয়ডে সেই যেরকম একাকিত্ব ফিল করছে হয়তো তুমিও করছো। অনেকের জন্য তোমার পার্সনের একবার মনে হচ্ছে তুমি তার জন্য ওয়েট করছো, অনেকে আবার একবার করে সে কনফিউজড হয়ে যাচ্ছে। আর এটাও কনফিউজড হয়ে যাচ্ছে যে সে কী করে তোমার সাথে কমিউনিকেশন করবে, কী করে তোমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ তোমার পার্সন পেনফুল সিচুয়েশন আছে, অ্যান্ড একটা টাইম তোমাকে অনেক পেন সে দিয়েছে। তোমাকে যে গিফট হিসাবে অনেকটা তোমাকে হার্ট ব্রেক সিচুয়েশনে গিফট করেছে, হার্ট ব্রেক পেন, ইমোশনাল পেন, সেটা তোমার পার্সন একটু ফিল করছে। অ্যান্ড এই থার্ড পার্টি তোমাদের মাঝে আসার জন্য, বা তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে রাখার জন্য, কমিটমেন্ট না দেওয়ার জন্য, ফ্রেন্ডস জোনে রাখার জন্য, যাদের ম্যারিড থার্ড পার্টি, যাদের এখনও পর্যন্ত কমিটমেন্ট দেয়নি, এখনও ফ্রেন্ডস জোনে আছো তাদের জন্য, যাদের অলরেডি তোমাদের একটা কমিটেড রিলেশনশিপ চলছিল, থার্ড পার্টিকে এন্ট্রি নিয়েছে তার মধ্যে। তো এই যে প্যাটার্ন কিছু না কিছু কারো না কারোর সাথে রিলেট হবে। সেই কারণের জন্য তুমি যে কষ্ট পেয়েছো সেটা তোমার পার্সন জানে, তার ইনটিউশন তাকে সেটা বলছে। বাট তোমার পার্সন থটসে কনফিউজড যে তার জন্য কি তুমি তাকে ছেড়ে চলে গেছো, না তার জন্য আছো।
তাই জন্য সে তোমাকে কিছু ইমোশনাল অফার তো করতে চাই, সে অলওয়েজ ম্যানিফেস্ট করছে, অলওয়েজ ভেবে যাচ্ছে, অলওয়েজ তোমাকে নিয়ে প্রচণ্ড প্যাশনেট, অবসেসড, প্যাশন, তোমার জন্য ইমোশনালি অ্যাট্রাকশন ফিল করছে, তোমাকে নিয়ে সবসময় একটা মানে গুড থিঙ্কিংয়ে আছে, তোমাকে নিয়ে পজিটিভ ইমাজিনেশন করছে, ইমোশনাল কিছু ইমাজিনেশন করছে। কিন্তু যে ডিস্টেন্সটা ক্রিয়েট হয়েছে তোমাদের মাঝে, যেই অ্যাংজাইটি ট্রমাটা তোমার পার্সন তোমাকে গিফট করেছে এই ওয়েটিং পিরিয়ডে, সেটা তোমার পার্সনের মধ্যেও সেই ট্রমাটা চলছে, যে এবার সেটাকে ওভারকাম করবে কিভাবে, কোন ওয়েতে। ক্লিয়ার? কারণ দেখতে গেলে তোমার পার্সনের রাতে সেভাবে সে ঘুমোচ্ছে না, বা রেস্ট টাইমে সে তোমাকে নিয়ে একটু বেশিই ভাবছে, বা তোমার পার্সন কিছুটা রিয়েলাইজ করছে যে সে তোমাকে কষ্ট দিয়েছে। আবার তোমার পার্সনের একটা জিনিস মনে হচ্ছে যে এই যে ওয়েটিং পিরিয়ডে সে হয়তো তোমাকে হারিয়ে ফেলেছে, একটা লস করে ফেলেছে, এরকম তার একটা নাইট থটস তোমাকে নিয়ে চলে। তোমার পার্সনের মনে হচ্ছে তুমি হয়তো একটু রেগে আছো, তাই জন্য তার মনে হচ্ছে চুপ করে ওয়েট করা উচিত, অ্যান্ড বা তুমি হয়তো তার থেকে ডিটাচ হয়ে গেছো, তাই চুপচাপ চুপচাপ তার ওয়েট করা উচিত, এটা তার পাস্টে মনে হচ্ছিল। বাট এখন তার সামহাও মনে হয় যে তোমার সাথে রিউনিয়ন করা উচিত, তোমাদের সম্পর্কটার একটা ব্রেক নিয়ে আসা উচিত, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু লাভ হারমানি ক্রিয়েট করা উচিত, তোমাদের এই ওয়েটিং পিরিয়ডটা এন্ড করা উচিত, এরকম তোমার পার্সনের মনে হচ্ছে। অ্যান্ড অনেকের জন্য হতে পারে যে তোমার পার্সনের কাছে চয়েস অপশান থাকার জন্য হয়তো সে কনফিউজড, কী করবে, কাকে চুজ করবে, কোনটা চুজ করবে, বা তোমার লাইফে চয়েস অপশান এসেছে যদি থাকে, তুমি তাকে আর চুজ করবে কি না, বা তুমি তাকে নিয়ে এখনও পর্যন্ত নেগেটিভ থটস প্যাটার্নেই আছো কি না, তুমি এখনও পর্যন্ত তাকে ভুল বুঝছো কি না। অ্যান্ড সামহাও তোমার পার্সনের ওই একটু সে ঠিক তুমি ভুল, এই জায়গাটা একটু তোমার পার্সনের কোথাও এই দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়েছে, অ্যান্ড তোমাকে নিয়ে তার দৃষ্টিভঙ্গিটা পজিটিভ হয়েছে, তার মনে হচ্ছে যে তোমার সাথে রিউনিয়ন করা উচিত, কমিউনিকেশন করা উচিত, বা তার যদি মনে হচ্ছিল যে তার মধ্যে একটা কনফিডেন্স নেই, সে কনফিডেন্সটা সে গেন করতে চাইছে যাতে সে তোমার সাথে কমিউনিকেশন করতে পারে, কথা বলতে পারে, ওকে, তোমার সাথে রিউনিয়ন করতে পারে, বা তুমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে কি না সেটা নিয়ে সে একটু ডাউটে আছে। তাই জন্য পজিটিভ ম্যানিফেস্ট করছে যে সে যদি তোমাকে কিছু অফার করে বা কল করে বা মেসেজ করে, তুমি রিপ্লাই করো, বা তুমি কমিউনিকেশন করো, বা তুমি তাকে ইগো না দেখাও, তুমি চুপ করে না থাকো, বা তুমি তার সাথে ঝগড়া না করো, এরকম টাইপের। তোমার পার্সনের না একটা ভয় চলছে যে হয়তো তুমি এই সম্পর্কটা পার্মানেন্ট এন্ড করে দিয়েছো, তার একটা একাকিত্ব ফিল হচ্ছে, বাট তোমার প্রতি তার একটা টানও ফিল হচ্ছে। আবার তার সাথে সাথে তোমার পার্সন এটাও রিয়েলাইজ করেছে যে থার্ড পার্টির জন্য হয়তো, বা তোমাকে মিথ্যে বলার জন্য, বা অন্য কারোর সাথে তোমার পার্সন এঙ্গেজ থাকার জন্য তুমি কষ্ট পেয়েছো, অ্যান্ড তুমিও অনেক একাকিত্ব ভোগ করেছো, এরকম কিছু জিনিস তোমার পার্সন রিয়েলাইজ করছে বা ফিল করছে। আর তার সাথে সাথে তোমার পার্সনের একটা ভয় চলছে যে তুমি যদি এই সম্পর্কটা এন্ড করে দিচ্ছ, মানে তুমি একদম চুপ করে গেছো, মানে তুমি কি কাউকে এন্টারটেন করছো কিনা তোমার লাইফে, এরকম একটা ভয় চলছে, তোমার উপর একটা কোডিপেন্ডেন্সি ফিল হচ্ছে, একটা ইমোশনাল পেন, একাকিত্ব টাইপের ফিল হচ্ছে। অ্যান্ড তোমার পার্সনের যদি কোনো রকম ব্যাড হ্যাবিট থেকে থাকে, নেগেটিভ কিছু, মানে ব্যাড কিছু কনজিউম করে থাকে, ব্যাড অ্যাডিকশন কিছু থেকে থাকে, তার প্রতি একটু সেই জিনিসটা আজকের দিনে বা এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো, সে হয়তো সেই পিরিয়ডে একটু বেশি
সেরকম অবস্থাতেই আছে, তাই জন্য আরও বেশি সে ইমোশনাল টাইপের একটা ফিল হচ্ছে বা ইমোশনাল পেন ফিল করছে বলে জিনিসটা কনজিউম করছে বা সেই জিনিসের প্রতি বেশি সে অ্যাডিক্টেড বলতে পারো। কারণ সে চায় যে তোমাদের মধ্যে যে একটা মানে এটা মেজর আরকানাস কার্ড এসছে, মানে মেজর চেঞ্জেস, যেটা যে সে চায় যে তুমি চুপ করে না থাকো বা তুমি কিছু তার থেকে হাইড না করো বা তুমি মানে তারই থাকো বা তাকে অ্যাকসেপ্ট করো। তোমাদের সম্পর্কের মধ্যে যদি একটা পজ সিচুয়েশন চলছে সেটা এন্ড হয়ে যাক, অ্যান্ড সেটাকে কী করে এন্ড করা যায় সেটা নিয়ে ভাবনা বা সেটাকে নিয়ে ডিপ্রেশন টাইপের ফিল করা, অ্যান্ড তার জন্য মানে নেগেটিভ জিনিসকে বেশি কনজিউম করা, এগুলো চলছে। অ্যান্ড তার সাথে সাথে থার্ড পার্টির সাথে একটা তোমার পার্সনের ব্রেকআপ সিচুয়েশন চলছে বা সেই দিকে সেই জায়গা থেকে নিজেকে দূরে সরিয়ে বা সেই জায়গা থেকে অনেকের জন্য থার্ড পার্টি ব্লক হয়ে গেছে তোমার পার্সনের এনার্জি বা ফোন বা সোশ্যাল মিডিয়া যে জায়গা থেকেই হোক, থার্ড পার্টি ব্লক হয়ে গেছে তার লাইফ থেকে। অ্যান্ড মেজরলি তোমার সাথে কিছুটা চেঞ্জেস চাইছে, অ্যাকশন, অ্যাকচুয়ালি সে অ্যাকশন নিতে চায়। অনেকের জন্য তোমার পার্সন কোনো না কোনো দিন এরকম হতে পারে, যেটা এখানে কার্ডের ইনটিউশন বলছে, যারা জানো সবার সাথে রিলেট না হতে পারে, যে ড্রাঙ্ক অবস্থায় কেউ কল করতে পারে নাইট টাইমের দিকে বেশি, ঠিক আছে? অ্যান্ড তোমাকে কিছু তার ইমোশনাল অ্যান্ড সাইড অ্যান্ড পেনফুল কিছু সাইড দুটোই তোমাকে শো করতে পারে, এরকমও হতে পারে। বা কেউ কিছু অ্যাকশন নিতে পারে, কল মেসেজ করতে পারে, অনেকের জন্য, সবার জন্য না হলেও। বাট তোমার পার্সন মেজরলি ট্রান্সফরমেশন চাইছে, তোমাদের সম্পর্কের মধ্যে যে ব্রেক সিচুয়েশনটা চলছে সেটা চেঞ্জ করতে চায়, পজ সিচুয়েশনটাকে চেঞ্জ করতে চায়, তার নিজের মধ্যে একটা তার ইনটিউশনকে, তার গাট ফিলিংসকে ট্রাস্ট করে সে কিছু অ্যাকশন নিতে পারে, ঠিক আছে? তোমার পার্সনের মনে হচ্ছে সে যদি অ্যাকশন নেয় অ্যান্ড তুমি যদি তাকে মানে অ্যাকসেপ্ট না করো, তখন তার একটা বিট্রেল টাইপের ফিলিংস হবে। অ্যান্ড বা তুমি তাকে যদি ব্লক রাখো বা যারা ব্লক করে রেখেছো বা যারা এনার্জি ব্লক করে রেখেছো, অ্যান্ড বা পাস্টে তোমাকে ক্লিয়ারিটি না দেওয়ার জন্য, পাস্টে চলে যাওয়ার জন্য তোমাকে ছেড়ে, বা পাস্টে মাইন্ডলি তোমার সাথে সম্পর্কটা রাখার জন্য, বা পাস্টে তোমার সাথে কিছু চিট বিট্রেল টাইপের কোনো কিছু করার জন্য, এখন সেই জিনিসগুলো থেকে সে চেঞ্জেস চাই। এখন সে চাই, এতদিন যদি সে তোমাকে কোনো ইমোশনাল অফার করেনি, তো কিছু ইমোশনাল অফার করতে চাই তোমাকে, মানে কিছু লাভ অফার। এতদিন হয়তো সে তোমাকে কোনো লাভ অফারই করেনি, বা তার তোমাকে নিয়ে কি ইমোশন সেটাই সে কোনো দিন বলেনি, এরকম কিছু সে বলতে চায়, আর সেই ব্যাপারে কিছু অ্যাকশন নিতে চায়, তারই কিছু প্ল্যানিং করছে। চেঞ্জেস চাই, স্টেবিলিটি, কার্ডটাও কি স্টেবিলিটি চাই অ্যান্ড চেঞ্জেস চাই, অ্যান্ড অনেকগুলো মেজর আরকানা কার্ড এসেছে, তার সাথে হুইল অফ ফরচুনের সাথে বললাম, ওই জন্য মেজর চেঞ্জেস, কিছু লাভ অফার করতে চাই তোমাকে, ঠিক আছে? সম্পর্কটার মধ্যে লাভ নিয়ে আসতে চাই, অ্যান্ড পাস্টকে লেট গো করতে চাই। ও মাই গড, ব্যাক টু ব্যাক কিছু সম্পর্কটার মধ্যে ক্রিয়েট করতে চাই, অফারের বারবার, মানে রোমান্টিক্যালি কিছু অফার তোমাকে করতে চাই। কারণ সে সবসময় তার ইমাজিনেশন ওয়ার্ল্ডে তুমিই আছো, সে তোমার সাথে যেতে চায়, দেখা করতে চায়, অ্যান্ড
থার্ড পার্টি বা এমন কিছু সিচুয়েশন যেটা অবস্ট্রাকেল ক্রিয়েট করছিল, ট্রাম, কন্ডিশন, সোসাইটি, কাস্ট কালচার, তো ফ্যামিলি, এগুলোকে দূরে সরিয়ে এখন তোমার পার্সন তোমাকে সমস্ত কিছু টেনশন যেগুলোর জন্য, যে কারণের জন্য এতদিন তোমাকে কোনো রকম অফার দেয়নি, বাট ট্রাস্ট ইস্যু ছিল, তো এখন সেগুলোকে দূরে সরিয়ে এখন তোমাদের সম্পর্কের মধ্যে চেঞ্জেস নিয়ে আসতে চাইছে। বাও, অনেকের জন্য 15 days খুব ইম্পর্টেন্ট, ম্যাক্স টু ম্যাক্স 2 month, 2 days সো ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, দেখো তোমার পার্সন তোমাকে নিয়ে কনফিডেন্স ফিল করে, মানে তার লাইফের সিচুয়েশনের কথা বলছি, যে কিন্তু অ্যাকশনের জায়গায় তার কনফিডেন্স লো হয়ে যায়। তোমার পার্সন না কী করে অ্যাকশন নেবে, কী করে তোমাদের সম্পর্কটা ব্যালেন্স করবে, এই জিনিসটা নিয়ে তোমার পার্সন প্রচণ্ড কনফিউজড। কারণ তাই জন্যই সে একটু নিজেকে চুপ করে রেখেছে, কোনো অ্যাকশন নিচ্ছে না, সে তোমাকে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে। বাট তার মনে হচ্ছে যে যেটা হয়েছে পাস্টে তোমাদের, তারপরে হয়তো সে তোমাকে হারিয়ে ফেলেছে কিনা, তুমি তাকে অ্যাকসেপ্ট করবে কিনা, সেই ট্রমাটা বা তোমার সেই ডিপ্রেশনটা তাকে নিয়ে যেটা তোমার কাছে ক্রিয়েট হয়েছে, সেটা প্রপারলি তোমার মাথা থেকে থটস থেকে লেট গো হয়েছে কিনা, এটাই তোমার পার্সন ভাবছে। অ্যান্ড তোমার পার্সন চাই যে যা হবে হবে, হয়তো অ্যাকশন নিয়ে নিই, এরকম টাইপের একটা তোমার পার্সনের ফিলিংস চলছে। কিন্তু তার মনে হচ্ছে তুমি যদি তাকে অ্যাকসেপ্ট না করো, তার মানে তো সে জাস্টিস পেলো না। তো এটাই ভাবছি, সে জাস্টিস পাবে তো, সম্পর্কটা ব্যালেন্স হবে তো, সে অ্যাকশন নিলে ঠিক হবে তো। সেই এলো জাস্টিস কার্ড, দেখলে যে তোমার পার্সনের ফোকাসটা তোমার দিকে, বাট তোমার পার্সন একটু চুপ করেছিল, রেস্ট মোডে ছিল। বাট তোমার পার্সনের মনে হচ্ছে এই অ্যাংজাইটি, ট্রমা থটস, নেগেটিভ থটস প্যাটার্নগুলোকে, বা তার যেটা মাথার মধ্যে চলছে সেগুলোকে লেট গো করে তার মনে হয় যে তোমার সাথে রিউনিয়ন করা উচিত। তার আগেও এই কার্ডটা এসেছে যে যদি তোমরা ফ্রেন্ডস জোনে আসো, তো তোমাকে কিছু জাস্ট কমিটমেন্ট দিতে চাই বা স্টেবিলিটি দিতে চাই, যদি তোমরা থার্ড পার্টি রিলেশনে আছো, যাতে তুমি তাকে ট্রাস্ট করো। ওকে, অনেকের জন্য মিট করতে চাই, দেখা করতে চাই, তোমাকে কিছু ক্লিয়ারিটি দিতে চাই, বা ফোনে বা মেসেজ বা যাই হোক, যার যেভাবে পসিবল, বাট সে তোমার সাথে কিছু কমিউনিকেশন করতে চায়। অ্যান্ড কীভাবে এই প্রবলেমটা সলভ হবে, সে তার কোনো ফ্রেন্ডসের থেকে হয়তো সাথেও আলোচনা করতে পারে, বা কোনো একজন সিনিয়র গুরু মেন্টরের থেকে আলোচনা করতে পারে, জানতে পারে যে কীভাবে এই জিনিসটা সলভ করা যায়। বা তোমার পার্সন আবার সে থার্ড পার্টিকে লেট গো করতে চায়, যাতে তোমাকে সে জাস্টিস প্রোভাইড করতে পারে, বা করেছে, এটাও হতে পারে। বাট তোমার সাথে এবার সম্পর্কটা ওই ক্যাজুয়াল রিলেশনশিপে রাখতে চায় না, একটা ব্যালেন্স, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ওয়ার্ল্ডের রিলেশনশিপ সে স্টার্ট করতে চায়। দেখো, আবার বললাম না, সে কনফিউজড যে তুমি অ্যাকসেপ্ট করবে কিনা, তোমার লাইফে থার্ড পার্টি আছে কিনা, তুমি পার্মানেন্ট লেট গো করে দিয়েছো কিনা সম্পর্কটা, সেই জন্যই সে অ্যাফোর্ড দিচ্ছে না। বাট সে কিছু অ্যাফোর্ড দিতে চায়, কারণ তার ইনটিউশন বলছে সম্পর্কটা লং টার্ম যাবে, আর তাই জন্যই সে তোমাকে নিয়ে পজিটিভ ম্যানিফেস্ট করছে, কারণ সে কিছু ক্রিয়েট করতে চায় তোমাদের সম্পর্কের মধ্যে, তার লাইফে, তার লাভ লাইফে তোমাকে নিয়ে কিছু ক্রিয়েট করতে চায়। তোমার পার্সন এখনো পর্যন্ত তার ইমোশন তোমার দিকেই স্টেবল, আগে পিছনে সামনে, ফিউচার পাস্ট প্রেজেন্ট, আই ডোন্ট নো, প্রেজেন্ট নাও তার স্ট্রং তোমাকে নিয়ে ইমোশন চলছে। অ্যান্ড সে চাই এনিহাও তোমাদের মধ্যে রিউনিয়ন,
সে চায় সে যদি তোমাকে কিছু অফার করে তুমি যেন একসেপ্ট করো। অ্যান্ড সে ওয়েট করছে তুমি কখন ইমোশনালি হিল হবে বা তার জন্য অ্যাভেলেবেল হবে বা তুমি তাকে একসেপ্ট করার মুডে থাকবে, তুমি তখনই। বা সে একটা ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছে। এখন সে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে, তোমার থেকে দূরে সরিয়ে রেখেছে, বাট খুব তাড়াতাড়ি সে তোমার সাথে কমিউনিকেশন করবে, এরকমই তোমার পার্সনের মাথার মধ্যে চলছে। 7 days খুব ইম্পর্টেন্ট, তোমাদের কমিউনিকেশন আসছে, তোমাদের দেখাও হতে পারে 21 days-এর মধ্যে। কোনো না কোনোভাবে তোমাদের দেখা হচ্ছে, সে যেভাবেই হোক তোমাদের দেখা হতে পারে। সে এক পলকের জন্য হোক, 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, 10 সেকেন্ডের জন্য হোক, 10 দিনের জন্য হোক, আই ডোন্ট নো, বাট দেখা তোমাদের হতে পারে। তোমার পার্সন ওয়েট করছে কারণ তার মনে হচ্ছে যে তুমি তোমার ইমোশনকে প্রচণ্ড হাইড করছো অ্যান্ড ইমোশনালি ডিট্যাচ দেখাচ্ছ। অ্যান্ড ও 1 সেকেন্ড, তোমার পার্সন প্রে করছে তোমার লাইফে যেন অন্য কেউ না থাকে, তুমি যেন সিঙ্গেল থাকো, যাতে সে কিছু তোমাকে অফার করতে পারে। টানটানা। কারণ আবার সে বললাম না, সে আর ডিফেন্স মোডে থাকতে চায় না, সে অ্যাকশন নিতে চায়। 3 hours থেকে 3 উইকের মধ্যে তোমাদের অ্যাকশন আসছে, ম্যাক্স টু ম্যাক্স 3 উইকস, 3 উইক মনে হচ্ছে। দেখো, অনেকের জন্য 7 দিন, অনেকের জন্য 3 সপ্তাহ, অনেকের জন্য 15 days, অনেকের জন্য 11 days, ম্যাক্স টু ম্যাক্স 2 month, 1 month या 2 month। যাদের অনেক 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 মাস হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, তাদের জন্য একটু ওয়েট করতে হবে, বাট তোমার পার্সনের অ্যাকশন আসবে। অনেকে হতে পারে বাড়িতেও তোমাকে নিয়ে কোনো কথা বলতে পারে, বাড়িতে তোমাকে নিয়ে কিছু কথা বলছে, বাড়িতে তোমাকে নিয়ে তোমার হয়ে কথা বলছে বা তোমাকে নিয়ে কথা বলছে, তোমার সাইড নিচ্ছে অনেকের জন্য। ওকে, বা ধরো তোমাকে নিয়ে কোথাও যদি কোনো গসিপ চলছে, সেখানে তোমার হয়ে কথা বলা, এরকম একটা জিনিস চলছে যেটা হয়তো তুমি জানো না, সেটা সে তোমাকে হাইড করছে। বাট কারণ তার মনে হচ্ছে যে সম্পর্কটা এন্ড সে চায় না, তাই জন্য কিছু রিয়েলাইজ করেছে যে তোমার সাথে তার সম্পর্কটার মধ্যে কিছু তো একটা জিনিস আছে, তাই জন্য সে সবসময় তোমার জন্য সে অ্যাকশন নিক বা না নিক, বাট তোমার হয়ে কথা বলছে তোমার পার্সন, অ্যান্ড সেটা পজিটিভ। চলো, তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য। অনেকে তোমার পার্সন নিজেকে অনেকটা দূরে একটা কথা বলবো, অনেকের জন্য থার্ড পার্টির যদি কিছু একটা ব্যাপার থেকে থাকে না, তোমার পার্সন 1 মাস ইয়া 1 সপ্তাহ ধরে থার্ড পার্টির সাথে কোনো কন্ট্যাক্টে নেই।
মানে সেটাকে পুরো পিছনে ফেলে রেখে সে অনেক দিন ধরে, মানে লাস্ট 1 উইক ইয়া 1 মান্থ ধরে সে তার নজরটা তোমার দিকে। আবার সে ট্রাভেলের 2 উইক 21 ডেজ বলেছি না, 21 ডেজ, এই মান্থের মধ্যেই তোমাদের মিট হওয়ার সম্ভাবনা আছে কিছু না কিছুভাবে। হয়তো তুমি কোথাও কাজ করছো, হঠাৎ জানলা দিয়ে দেখছো সে চলে গেল, বা কোথাও ট্রাভেল করছো যাচ্ছ, এরকমও দেখা হতে পারে, এরকমভাবেও। বা ফ্রেন্ডসের সাথে বেরিয়েছো সেই টাইমে রাস্তাঘাটে কোথাও একটা, বা ফ্যামিলির সাথে, বা কেরিয়ারের রিলেটেড কোনো একটা জায়গায়, যেভাবেই হোক তা তোমার সাথে একটা দেখা হওয়ার চান্সেস আছে তোমার পার্সনের। আর অনেকের জন্য তোমার পার্সন তোমার সাথে দেখা করতে আসতে পারে। সো তোমার পার্সনের নজরটা তোমার দিকে, তাই জন্য তোমার পার্সন অ্যাকশন তো নিতে চাই, সেটা হচ্ছে রিউনিয়ন, ফিলিংসেও চলছে অ্যান্ড অ্যাকশনেও। কারণ তার মনে হচ্ছে তুমি পর্যন্ত কুল বিহেভ শো করছো, ওকে, জাস্ট শান্ত, নর্মাল, কুল। অ্যান্ড তোমার পার্সন তোমার প্রতি ততটাই অ্যাট্রাক্ট, প্যাশন ফিল করছে অ্যাকশন নেওয়ার জন্য। ওকে, ওই যে 4 উইক ইয়া 1 উইক ধরে তোমার পার্সনের কাছে যদি কেউ, যারা চয়েস অপশন আরও আছে, তারা কল মেসেজ করলেও তোমার পার্সন না করছে রিপ্লাই, না বলছে কথা, সে ওয়েট করছে তোমার জন্য। তোমাকে ছেড়েই তার একটা ইমোশনালি একটা বোর একাকিত্ব ফিল হচ্ছে, মানে অরিজিনালি তোমার সাথে একটা সে সোল কানেকশন ফিল করছে। মানে এটা জাস্ট সিরিয়াসলি টাইম পাস টাইপের না, কারণ সে তোমার সাথে ইকুয়ালিটি এবার রাখতে চায়, অ্যান্ড সেই জিনিসটা সে ফিল করেছে। অ্যান্ড এরপরে যে সে অ্যাকশন নেবে, তুমি দেখবে সম্পর্কটা আগে যেরকম তার অ্যাকশনের মধ্যে ব্যালেন্স ছিল না, ইকুয়ালিটি ছিল না, এবার আছে। এইরকমই মেন্টালিটি নিয়েই সে আসছে। কারণ হাজার মানুষের মধ্যে তোমার কাছে যদি হাজার চয়েস অপশন আসছে, তো তুমি কেন অ্যাকসেপ্ট করছো না? কারণ তোমার একটা কোথাও সোল কানেকশন তার সাথে ফিল হয়, তাই জন্যই তাকে মিস করছো, তাই জন্য তার একটা এনার্জি জানতে আসছো, রিডিং দেখছো না, সেরকম তোমার পার্সনেরও হচ্ছে। সে তারও হাজার চয়েস অপশনের মাঝেও তার মানে বিভৎস একাকিত্ব ফিল হচ্ছে না, অনেকটাই একাকিত্ব ফিল হচ্ছে তোমাকে ছাড়া। আর তার কোথাও একটা স্ট্রং ফিলিংসও হচ্ছে যে এবার সে ওই হাজার জনের মাঝে থেকে যদি তোমাকেই মিস করছে, তাহলে হাজার জনকে না রেখে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করা যাক, এরকম একটা তোমার পার্সনের ফিল চলছে। এক্স্যাক্টলি তোমার পার্সন একটা মেজর চেঞ্জেস চাই, কারণ তার মনে হয় যে তুমি এমন একটা মানুষ তুমি এমন একটা মানুষ যার সাথে লং টার্ম সে যেতে পারে, বা তাকে কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারে। অ্যান্ড তোমাদের মধ্যে যে একটা চুপ করে থাকা, কোনো রকম কোনো, তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, সে অ্যাকশন নিচ্ছে না, গ্রোথ সাকসেস আসছে না সম্পর্কে, এটাও তোমার পার্সন একটু চেঞ্জ করতে চায়। কনফার্মেশন দুদিক থেকে কার্ডও এসেছে যে তোমার পার্সন সত্যি কিছুটা স্টেবিলিটির সাথেই তোমার জন্য একটা মেজর কোনো অ্যাকশন নিচ্ছে। যাদের কাছে পেশেন্স আছে তারা 1 মান্থ দাঁড়িয়ে যাও। একটা কথা বলি, হ্যাঁ ছোট, আজকেই আজ না, হ্যাঁ আজই একটা বিষয় নিয়ে মায়ের সাথে কথা হচ্ছে, আমার কাজের বিষয় নিয়ে। তো আমার মা আমাকে একটা হট করে কথা বললো যে তুই তো ভোলেনাথ ছাড়া কিছু বুঝিস না সব সময়। এটা সত্যি কথা, আমি বলেন ওনাকে ছাড়া কিছু বুঝি না। তো বললো যে যে কোনো পাওয়ারেরই, মানে ডিভাইন পাওয়ারের, মানে যে কোনো ঐশ্বরিক শক্তি, আমার মায়ের কথায় যেটা আমরা ডিভাইন পাওয়ার বলে থাকি, বা যেটা পজিটিভ এনার্জি, বলছে ওনাদের কাজটা একটু লেট করে হয়। আর অ্যাজ এ হিউম্যান, মানে আমরা মানুষ যদি সেই কাজটা নিজে থেকে করতে চাই, হয়তো আমরা প্রচুর তাড়াতাড়ি করে ফেলতে পারবো, কিন্তু সেটা স্টেবিলিটি হয় না। মানে তার
মানে মা বলছে যেটা আর কি, এটা বেশ কথাটা খুব ভালো বললো, আমার ভালো লাগলো, যে বাঁধনটা শক্ত হয় না। ওকে, যেটা ওনাদের উপরে ছেড়ে দিবি অ্যান্ড ওনারা করবে, তখন সেই জিনিসটার বাঁধনটা খুব শক্ত হয়। মানে এটা আমাকে কেরিয়ার ওয়াইজ মা কথাটা বললো, অ্যান্ড এই জিনিসটা আমিও তোমাদেরকে এই জন্য বললাম যে সম্পর্কও তো একটা বাঁধন, যদি ওনাদের সাথে তাল মিলিয়ে চলো সম্পর্কটা, বাঁধনটা শক্ত হবে। আর যদি তুমি নিজে থেকে কিছু ক্রিয়েট করার চেষ্টা করো, ক্রিয়েট তো করে ফেলবে, তোমার লাইফে কেউ না কেউ চলে তো আসবে, কারণ অবশ্যই মেরি জান তুমি অনেকেই খুব সুন্দর, তো তুমি পাবে না এটা হতেই পারো না, কিন্তু জানি না সেই বাঁধনটা কতটা শক্ত হবে। তাই ওনাদের উপরে ছেড়ে দাও, ওনারা যেটাই তোমাকে প্রোভাইড করবে সেটা তোমার জন্য বেস্ট করবে। অ্যান্ড আরেকটা কথা, তার সাথে এটাও বললো যে ওনাদের কাজটা দেরি হতে পারে, বাট কখনো ওনাদের থেকে কেউ খালি হাতে ফিরে আসেনি। সো এটা আমিও মনে করি একটু লেট হবে, খালি হাতে ফিরবে না, একটু ওয়েট করো, কিছু না কিছু পাবে। অ্যান্ড এবারে তোমার যাদের মধ্যে ফেথ অ্যান্ড হোপ আছে, অ্যান্ড যারা ট্রাস্ট করে ওনাদের উপরে, ডিভাইন টাইমিংয়ের উপরে ওয়েট করছো, তাদের জন্য তোমার পার্সনের স্টেবল কিছু অ্যাকশন অ্যান্ড মেজর কিছু স্ট্রং অ্যাকশন তোমার কাছে আসছে, তার জন্য একটু দাঁড়িয়ে যাও পজিটিভ মাইন্ডের সাথে। অ্যান্ড দেখো, এটা জেনারেল রিডিং, তাই হয়তো হতে পারে তোমরা অনেকে অনেক রকম ক্রিটিক্যাল কন্ডিশনে আছো, তাই পুরোটাই যে আমার উপর ডিপেন্ড করবে তা না। আমি বললাম, অ্যান্ড নিজের ইমোশনকে কন্ট্রোল করো অ্যান্ড দেখো যে কোন জায়গাটায় গ্রোথ আছে, কারণ ওনারা তোমাকে দেবে অ্যান্ড তার সাথে ক্লিয়ারিটিও দেবে। তাই যদি ওনারা ক্লিয়ারিটি দিচ্ছে বা তুমি তোমার পার্টনারের থেকে ক্লিয়ারিটি পাচ্ছ, তো এগিয়ে যাও। যারা ক্লিয়ারিটি পাচ্ছ না, বারবার ঠকে যাচ্ছ, তো তাদেরকে একদমই বলবো না যে তুমি সেখানে অ্যাফোর্ড দাও, বাট নিজের লাভ লাইফ নিয়ে পেশেন্সের সাথে থাকো। উনি তোমার একটা শক্ত মজবুত বাঁধনই তোমার বাঁধবে, তুমি একা থাকবে না, কেউ একা থাকেনি, পেয়ার আছে, তো তোমার পেয়ার কোথাও না কোথাও আছে, কেউ না কেউ, সেটা তোমার এই পার্টনার বা যাই হোক, তো ওয়েট করো। ওকে, পাইল 1, পাইল 2, নিজেকে ইমোশনাল হিল রাখো। দেখো রিউনিয়ন আসছে, রিউনিয়ন অ্যাকসেপ্ট করো, গিভ অ্যান্ড টেক হচ্ছে, গিভ অ্যান্ড টেক করো। যদি দেখছো যে কনফিউশনে ফেলে রেখেছে, ক্লিয়ারিটি নেই, তাহলে তুমিও কনফিউশনে থাকবে না, তুমিও তোমার স্টেবিলিটির কথা ভাববে। আর যদি দেখছো স্টেবিলিটি আসছে, গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ হচ্ছে, তাহলে তুমি নিজেকে কেন নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে রাখবে, তুমিও এফোর্ট দেবে, তুমিও কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে। ওকে, বাট তাও মানে এটা আমি বললাম, এবার ভোলেনাথের গাইডেন্স দেখে নি। পাইল 1, পাইল 2, যারা রাশির প্রেডিকশন দেখতে চাও আগস্ট মাসের, তাদের জন্য বলে দিই, আমার আরেকটা চ্যানেলে আমি পোস্ট করে দিয়েছি আজকে, পাইল 1, পাইল 2, তোমরা দেখে নিতে পারো। Pile 1, pile 2, pile 1, অনেকের জন্য বলা হচ্ছে ওভার থিঙ্কিংকে রিলিজ করো অ্যান্ড নিজের ইমোশনাল স্টেবিলিটির দিকে এগিয়ে যাও। অনেকের জন্য বলা হচ্ছে যে ইউনিভার্স ডিভাইনের উপরে ট্রাস্ট রাখো অ্যান্ড নেগেটিভ থটস প্যাটার্ন, নেগেটিভ জিনিস বা কনফিউশন, চয়েস, অপশন, কি ঠিক কি না ঠিক, কে ঠিক না কে ভুল, এইসব কিছু তোমার ভাবার কাজ না, তুমি জাস্ট সারেন্ডার করে দাও অ্যান্ড ওনাদের উপরে ট্রাস্ট রাখো, নিজের উইজডম নলেজ পাওয়ারটাকে কাজে লাগাও অ্যান্ড নিজেকে স্পিরিচুয়াল রাখো অ্যান্ড গুরু মেন্টরদেরকে ফলো করো অ্যান্ড
যদি তুমি কোনো জায়গায় চয়েস অপশন হয়ে আছো, যেখানে তোমাকে প্রচণ্ড বারবার কনফিউশন ক্রিয়েট হচ্ছে, সেই জায়গা থেকে তুমি নিজেকে এখন ইমোশনালি মানে থটস থেকে নিজেকে ইমোশনালি একটু দূরে সরিয়ে নিয়ে যাও তোমার নিজের থটস প্যাটার্ন থেকে। লাইফে তোমার কি হচ্ছে না হচ্ছে সেটা ব্যান্ড বাজা বারাত, বাকি ইউনিভার্সকে ছেড়ে দাও। যে কোনো জায়গা থেকে বারবার নিজেকে গুটিয়ে নিয়ে লাভ নেই, সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে দেখো যে সেখানে কি চলছে আর না চলছে। যদি দেখছো যে সেখানে কোনো কিছু পজিটিভিটি আছে তো ইটস ওকে, যদি নেগেটিভিটি থাকে তো তারও একটা রাস্তা আছে, তাই না? আর আরেকটা কথা হচ্ছে যে তুমি বারবার যদি নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে থাকো, নেগেটিভ মাইন্ড সেটে থাকো, তাহলে নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করবে। তাই জন্য তুমি ডিভাইন পাওয়ারের উপরে ট্রাস্ট রাখো অ্যান্ড নিজেকে ওনাদের উপর ট্রাস্ট রাখো, ওনাদের উপরে বিশ্বাস রাখো, তাহলেই তোমার জন্য ভালো। আর যদি না রাখো তাহলে কিন্তু তোমার অনেক কিছু আনহেলদি ওয়ে তোমার কাছে আসতে পারে। পাইল 2, পাস্টে যেটা হয়ে গেছে সেটাকে লেট গো করো, সেই জায়গা থেকে নিজেকে উইথড্র করো। পাস্ট ভার মে যাক, প্রেজেন্ট মে জিও, ফিউচার দেখা যাবে। এত টেনশন কেন নাও? কোনো জায়গায় যদি তোমার মনে হয়েছে যে বারবার আমার সাথে এরকম কেন হচ্ছে, বারবার আমি ইমোশনালি কেন সবসময় কষ্ট পাই, বারবার কেন আমাকে রিজেকশন ফিল হতে হয়, বারবার কেন আমার সাথে এরকম করে বা এরকম হচ্ছে, মানে ইউনিভার্স ডিভাইন এরকম করে বা এরকম হচ্ছে, সেগুলোকে লেট গো করো। নিজেকে চেঞ্জ করো, গ্র্যাটিটিউড মোডে এসো। যেটা আছে সেটা তোমার জন্য অনেক, যেটা নেই সেটার জন্য আফসোস করো না। অ্যান্ড তোমাদের লাইফে 1 মাস কি 2 মাসের মধ্যেই তোমাদের লাইফে একটা মেজর ট্রান্সফরমেশন আসছে, তার জন্য ওয়েট করো। তো আমরা প্রেজেন্টে দেখছি, তো তাই আমি মাসে যাচ্ছি না, 1-2 সপ্তাহের মধ্যেই, 3 সপ্তাহের মধ্যে বা এই মাসের মধ্যেই তোমার লাইফে একটা লাভ লাইফে বিগ ট্রান্সফরমেশন আসছে, তার জন্য ওয়েট করো, গ্র্যাটিটিউড মুডে থাকো। ওকে? অ্যান্ড তোমাদের প্রত্যেককে একটা জিনিস বলবো, দুটো পাইলেই একটা জিনিস দেখেছি, ইমোশনালি ঘেঁটে আছো। কেউ পাস্টকে বেশি হোল্ড অন করছো, কেউ বলছো লেট গো করবো, দূরে সরে যাবো, ব্রেকআপ করে দেবো, যা পারে হোক। এইসব না করে দুজনকেই একটাই আমি ডিসিশন দেবো, ওনাদেরকে বিশ্বাস করো, ট্রাস্ট হোপ নিয়ে আসো অ্যান্ড পজিটিভ মাইন্ডসেটের সাথে থাকো, আর নিজেকে চেঞ্জ করো, নিজের থটস প্যাটার্নকে চেঞ্জ করো, কেরিয়ারে ফোকাসড হও, কেরিয়ারের দিকে ফোকাস করো নিজেকে, নিজের কনসেন্ট্রেশনটা কেরিয়ার, ফ্যামিলি, স্পিরিচুয়াল এই দিকেই থাকো। 1000 জন 1000 কথা বলবে, ঘেঁটে যেও না, ওনারাই তোমাকে রাস্তা দিয়ে দেবে, ওনারা তোমার হাত ধরে আছে, ভুল রাস্তায় তোমাকে যেতে দেবে না, এটা ভরসা রেখে এগিয়ে যাও। দেখো তোমাদের লাইফে এই মাসের মধ্যে চেঞ্জেস আসে কি না। তোমরা তো ওনাদের উপরেই ভরসা ছেড়ে ফেলছো, ওনারা যদি টুক করে হাতটা ছেড়ে ফেলে তখন কি করবে? চলো, রেজোনেট হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো, হ্যাপি থেকো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। হর হর মহাদেব।